আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আমি আলিম আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমাদের পশ্চিমবাংলা কাম পুরো ভারতবর্ষব্যাপী জনপ্রিয়, শ্রদ্ধেয়, সম্মানীয় আমাদের স্যার ইকবাল স্যারের লফটে। সবই আপনাদের ভালোবাসা যে আজকে আমাকে এই লফটে থেকে কিছু পায়রার শখ অ্যান্ড স্যারের কিছু কথোপকথনের সুযোগ পেয়েছি। তো আজকে স্যারের লফটে আমি এই মুহূর্তে প্রেজেন্ট দাঁড়িয়ে রয়েছি। আপনাদেরকে আমি লফটটা শখ করাবো, লফটে কিছু পায়রাও শখ করাবো। সাথে সাথে আপনাদের সকলের আজকে আমি জবের থেকে ইউটিউব করছি, প্রায় নিয়ার অ্যাবাউট 3 থেকে 4 বছর পায়রার শখ আমি করিয়ে চলেছি। তো আপনাদের প্রায় সময় আমি কমেন্ট পাই, অনেকের অনেক কল পেয়েছি, অনেক ভাইয়ের অনেক পার্সোনাল ইনবক্সে মেসেজ পেয়েছি যে আলিমদা বা আলিম ভাই একটু আমাদেরকে ইকবাল স্যারের কিছু পায়রা শখ করাও বা স্যারের কিছু ইন্টারভিউ আমাদের সামনে তুলে ধরো। তো আজকের বলতে পারেন যে আপনাদের সকলের ভালোবাসা, সকলের ইচ্ছা নিয়ে আমি হাজির হয়েছি ইকবাল স্যারের লফটে। তো এটা আমার অনেক সৌভাগ্য, বা বলতে পারেন যে সত্যি কথা বলতে মনে হচ্ছে কোনো একটা ভালো কিছু করতে পারছি ইউটিউবে, তারই একটা ফল যে আজকের এই স্যারের লফটে আমি প্রেজেন্ট দাঁড়িয়ে রয়েছি। এসে বেশ খানিকক্ষণ সময় কাটালাম, প্রায় ঘন্টাখানিক। নিচে আমরা সবাই স্যারের রেস্ট রুমে রেস্ট নিলাম, তারপর উপরে উঠে পায়রার শখ করলাম। প্রতিটা সেকশানে আমরা পায়রার শখ করলাম। তো আসুন, সঙ্গে আমাদের রয়েছেন আকরম ভাই। স্যারের লফটটা একটু আমি ওয়াক অ্যারাউন্ড করে আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই, অ্যান্ড এরপর তো অবশ্যই আমরা স্যারকে নেব ভিডিওর মধ্যে। তো তার আগে একটু আপনাদের আমি লফটটা শখ করাই। আর লফটের আগে এই লফটের লোকেশান, যেটা আমি সবসময় বলে থাকি, প্রায় ভিডিওয়ে বলে থাকি, যে একটা পায়রা প্রেমীর জন্য কিন্তু তার লোকেশানটাও কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। তো আমরা যে জায়গায় যে ছাদে দাঁড়িয়ে রয়েছি, হ্যাঁ বন্ধুরা আপনারা দেখছেন, এটা একদম স্যারের পায়রার মানে কি বলবো, মানে শখের জায়গা। এইটা সেই শখেরই ছাদ, আর রানীহাটির বুকে সেই শখেরই লোকেশন। তার সাথে সাথে পিছনে দেখুন চারিদিকে পুরো সবুজে ঘেরা, প্রচুর জলাজমিও রয়েছে, সাথে অনেকগুলো পুকুর আশেপাশে রয়েছে, আর সুন্দর একটা মৃদু হাওয়া বয়ে চলেছে। তো আসুন আমরা স্যারের একটা সেকশনের দিকে একটু আপনাদের আগিয়ে নিয়ে যাচ্ছি অ্যান্ড শখ করাই। স্যারের এইদিকে একটা সেকশন রয়েছে, বেশ বড় সেকশন। এখানে খুব সুন্দর করে সেট করা রয়েছে অ্যান্ড খুব সুন্দর স্যারের সেটআপটা। আমি একটু ভিতরে প্রবেশ করছি। আজকে আমার সঙ্গে আরো অনেকেই উপস্থিত আছেন এই লফটে। আমাদের তন্ময়দা, আপনারা জাস্ট রিসেন্ট দাদার ভিডিও পেয়েছেন আমার চ্যানেলে। তো দাদাকে অনেক ধন্যবাদ জানাতেই হয় যে আমার এই ইচ্ছাটা পূরণ করার জন্য দাদা আমাকে অনেকটা হেল্প করেছেন, স্যারের সঙ্গে কথা বলেছেন, তারপর একটা মানে জায়গায় এসছে যে হ্যাঁ আমরা এই লফটে এসে সবাই শখ করতে পারবো। সাথে আমাদের আরো ভাইরা রয়েছে। তো স্যারের এই যে সেটআপটা আপনারা দেখছেন, সম্পূর্ণ পায়রা কিন্তু ফুটে আছে। তো আমরা পরে স্যারের থেকে জেনে নেবো যে কেন এত পায়রা, মানে নাম্বার সব পায়রা তো প্রচুর, আনুমানিক আমি যেটুকু শুনলাম বা দেখছি চোখে 400+ পায়রা। তো পুরো সম্পূর্ণ পায়রা কিন্তু স্যারের ফুটে আছে। অ্যান্ড এইসব জায়গা থেকেই পায়রা আজ পুরো ওয়েস্ট বেঙ্গল বলা ভুল হবে, পুরো ভারতবর্ষে কিন্তু গেছে। তো অনেক কিছু সারপ্রাইজ ওয়েট করছে। যদি একটা পার্টে সম্ভব না হয়, নেক্সট পার্টগুলোই আমি আসবো, অবশ্যই সেখানেও আপনারা আসবেন, রিকোয়েস্ট রইল। অ্যান্ড আমাদের এই ছোট্ট পায়রা প্রেমী সাথে রয়েছে। চলুন আরেকটা লফট একটু আপনাদের আমি ঘুরিয়ে দেখাই। পায়রা তো সব করাবোই, সাথে একটু লফটটা আমি ভিডিও শুরুতে আপনাদের একটু দেখিয়ে দেই। ছাদটাও সুবিশাল, আর সাথে সাথে স্যারের যে বাড়িতে আসলে না মানে মন ভরে যাবে, এত সুন্দর ঠান্ডা পরিবেশ, আর ঘরের প্রত্যেকটা রুমও সেরকম ঠান্ডা। তো আসুন আমরা এই স্যারের আরেকটা সেটআপের দিকে চলে আসি। এদিকেও বেশ হিউজ একটা সেটআপ। আমরা এই প্রবেশ করছি স্যারের একটা রুমে। এখানে আমি জাস্ট নিচে এই দিকটা একটু দেখাতে বলবো হালকা করে, যে প্রত্যেকটা পায়রা কিন্তু সব এখন ফুটে মানে রেস্টে চলে গেছে। এইদিকে দেখুন স্যারের সেই ফেমাস আবলুক, দোয়াশদ্দুম পায়রা, ফুলসিরা পায়রা, এন্ড কি কি জেনারেশনের পায়রা আছে আমরা পরে আস্তে আস্তে সবকিছুই ভিডিওর মধ্যে আলোচনা করব। এইখানে নাম্বার নিয়ার অ্যাবাউট আমার যা চোখের আন্দাজ, শুধু এই রুমেই কিন্তু 100-র কাছে পায়রা আছে। তো আমরা আরো দুটো রুমের দিকে এগিয়ে যাব। সঙ্গে আমাদের দাদা রয়েছেন, দাদার নামটা একটু শুনে নেবো। দাদা একটু ভিডিওর মধ্যে আপনি চলে আসুন। দাদাকে আমি অনেক ভিডিওতেই স্যারের দেখেছি। দাদা আপনার নামটা একটু বলবেন? সারফু। তো আপনি এই স্যারের সাথেই শখ করেন তাই তো পায়রা? আমি অনেক ভিডিওতে দেখেছি, আজকে সামনে দেখা হয়ে গেল। এই রুমটা একটু আমরা চলে আসব। এখানেও দেখুন জাস্ট নাম্বারস অফ পায়রা দেখুন আপনারা, প্রচুর নাম্বারস রয়েছে। এইদিকেও সেকশন দুখানা করা আছে। আর সব থেকে আশ্চর্যের বিষয় হলো সমস্ত পায়রা কিন্তু ফুটে আছে, মানে রেস্টে আছে। তো অবশ্যই আপনাদের পায়রা তো শখ করাবো, নিশ্চয়ই আপনাদের মনের মধ্যে এই কৌতূহলটা কাজ করছে যে ইকবাল স্যারের বাড়িতে আছি, তো কিছু পায়রার শখ হোক।
তো আমি চেষ্টা করব স্যারের সাথে আমি কথা বলবো, যাতে স্যারের কিছু আমরা ইন্টারভিউ নিতে পারি অ্যান্ড স্যারের কাছ থেকে কিছু ইম্পর্টেন্ট টিপস আপনাদের সামনে তুলে ধরতে পারি। স্যারের যেহেতু পুরো জার্নিটাই পায়রা নিয়ে বহু বছর, তো তার সাথে সাথে এই ভিডিওতে আমি চেষ্টা করবো আমাদের আকরাম ভাই হেল্প করবেন, আমাদের সরফুদা হেল্প করবেন, ওনাদের হেল্প নিয়ে আমরা একটু কিছু পায়রার শখের দিকে এগিয়ে যাব। তবে একটু আমরা আসবো, একটু বাইরের দিকে চলে আসবো, এসে আমি তো ক্যামেরার সামনে আপনাদের কাছে রয়েছি, কিন্তু একটু আমি সরফু ভাই অ্যান্ড আকরাম ভাই অ্যান্ড বাকি সমস্ত ভাইয়ের এক্সপিরিয়েন্স গুলো আপনাদের সামনে আমি একটুখানি তুলে ধরার চেষ্টা করব, যাতে সকলের এক্সপিরিয়েন্সটা আমি নিতে পারি। তো আপনারা দেখতে পাচ্ছেন একই ফ্রেমের মধ্যে আমরা বেশ সব দাদা ভাইরা সবাই এক জায়গায় হয়ে গেছি। আজকের একটা আনন্দের মুহূর্ত বলতে পারেন। এই ডেটটা আমার ইউটিউব জার্নিতে আমি একটা খাতায় মেনশন রাখবো, যে আজকের দিনে এই আমাদের তন্ময়দা, ওনার হাত ধরে ইকবাল স্যারের লফটে আমি আসতে পেরেছি। তো আমি সকলের কাছ থেকে জাস্ট ছোট ছোট করে একটু এক্সপিরিয়েন্স জেনে নেবো। যে সবার প্রথম আমি চলে যাব আমাদের এক শ্রদ্ধেয় দাদা আমাদের পাশেই রয়েছেন। দাদা একটু আপনার কাছে চলে যাবো, একটু হাতে নেবেন। তো আমরা একদম প্রথম চলে যাব আমাদের খান ভাইয়ের কাছে। উনি খান ভাই নামে সকলের কাছে অনেক পরিচিতি, এন্ড ওনার গুড নেম ইমতিয়াজ খান। তো স্যার একটু আপনার কাছ থেকে এই লফট বা ইকবাল স্যার বা আপনাদের পায়রাবাজির দুটো একটা গল্প শুনে নেব। এই লফটের সম্বন্ধে আর ইকবাল দাস সম্বন্ধে কি বলবো, এ তো আমার নিজেরই, আমার তো এখানে রোজের যাতায়াত আমিই এখানে করি। আর ইকবালদার পায়রা মানে যখন থেকে লগ্ন থেকে পায়রা পুষেছি, ইকবালদার পায়রাই নিয়ে আমি পায়রা ওড়াচ্ছি, ম্যাচ খেলছি এবং প্রাইজও মেরেছি অনেকবার। প্রত্যেক বছরই আমি এলাকায় প্রাইজ মারি। আর ইকবালদার পায়রাই আমার কাছে আছে, ইকবালদার পায়রাই সব। ইকবালদার পায়রা ছাড়া আমার কাছে কোনো পায়রা নেই, এবং ইকবালদার মেন যে ব্রিডার সব উনি ভরসা করে আমার কাছেই রেখে দিয়েছেন, এইটুকুই বলতে পারবো। মানে স্যারের সাথে আপনার সম্পর্ক তাহলে খুবই গাঢ়। একদম 25 বছরের সম্পর্ক, একদম 25 বছর আমাদের সম্পর্ক। তাহলে আমরা যে কথায় কথায় বিভিন্ন জায়গায় শুনে থাকি যে পায়রাবাজির সম্পর্ক নষ্ট করে, আপনি কি বলেন? না 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 না, আমাদের তো তার উদাহরণ আপনি দেখে নিন। আজ 25 বছর, আমি 2000 সালে চাকরি জয়েন করেছি, গভর্নমেন্ট জব করতাম, চাকরি জয়েন করেছি, সেই সূত্রে ওনার সঙ্গে আমার পরিচয়। 25 বছর চাকরি জব করে আমি রিটায়ার হয়ে গেছি, এখনো ওনার সঙ্গে সম্পর্ক, এখনো ওনার সঙ্গে সম্পর্ক। পায়রা মানে আমার ওনারই পায়রা ওড়াই, ওনারই খেল পানি, ওনারই ট্রিটমেন্ট, ওনারই খাওয়া দাওয়া। এমন কি বলবো, আমি এখন দেশে থাকি, উনি আমাকে শহর থেকে পায়রা ট্রিটমেন্টের যত খাবার দাবার এনে আমাকে দেন। মানে স্যারের সাথে আপনার বন্ধুত্ব প্লাস পায়রাবাজি সবকিছু একদম একসঙ্গে, একদম পারিবারিক সম্পর্ক। ওনার বাড়িতে গিয়ে থাকা, খাওয়া করা, উনি আমার বাড়িতে যান, করেন, একদম। আচ্ছা, আমরা একটু এবার সরফু তার দিকে এগিয়ে যাব, কারণ আমি ওনাকে অনেক ভিডিওতে দেখেছি, সত্যি আমার খুব ভালো লাগছে। তো দাদা আপনি দু একটা কথা যদি কিছু এক্সপেরিয়েন্स। इकबाल दा का तो बोलने का कुछ नहीं है, इकबाल दा उस्ताद बोल दीजिए या बड़ा भाई बोल दीजिए, सब है। और हम भी पूरे 20 साल से ही है इकबाल भाई के साथ, और कबूतरबाजी शुरुआत से एंड तक अभी तक इकबाली भाई के साथ है। कबूतर भी उनका है, सब कुछ उन्हीं का ही है। मैंने लगता नहीं है कि मैंने अपना करते रहे। जब भी सर बुलाते हैं आप एकदम तुरंत हाजिर हो जाते हैं सर के। बुलाने का बात ही नहीं है, खाली फोन आता है हम आ जाते हैं, ये तो कोई बात ही नहीं है उनका। और हम तो जस्ट अभी अभी सर से मिले हैं, जस्ट कुछ ही समय, अरे आप आधा एक घंटा बिताया, तो आपको खुद समझ में आ जाएगा। जो बात करने का जो ये है ना, बहुत मतलब अच्छा लगता है, बहुत प्यार से बात। और एक तो बोलेंगे प्यार से, देखिए उनका प्यार तो हम लोग के लिए कम होता नहीं है। और कबूतरबाजी में एक और चीज हम जरूर बोलेंगे, आज जैसे देखते झगड़ लाए हम लोग इकबाल भाई के साथ, हम 18 से 20 साल है, आज तक कुछ ऐसा बात भी नहीं हुआ। आप कबूतरबाजी बोल दीजिए या कुछ भी ऐसा बोल दीजिए, बड़ा भाई समझ लीजिए, उस्ताद समझ लीजिए, वो सब है, सब है। हम लोग ऑल इन वन है हम लोग, और उनका हाथ पकड़ के कबूतरबाजी करते हैं। कुछ भी जरूरत पड़ता है पहले इकबाल भाई। देखिए कबूतर तो इम्पोर्टेंट है, कबूतर का शौक हम रोज कराते हैं, एंड वेस्ट बंगाल का बहुत सारा भाई है जो शौक का काम करते हैं, बहुत सारा लॉक में जाते हैं। सर भी आज सुबह सर से मिला तो सर भी बहुत खुश है कि आप लोग बहुत अच्छा काम कर रहे हैं, मुझे भी तारीफ किया कि ऐसे करते रहिए। तो आज थोड़ा अकरम भाई के तरफ चल जाएंगे। अकरम भाई को हम सुबह से थोड़ा मेहनत करवा रहे हैं, थोड़ा दौड़ भाग करवा रहे हैं, और वो जरूरी भी है। तो अकरम भाई आप अपना मुंह से थोड़ा कुछ एक्सपीरियंस शेयर करो। एक्सपीरियंस यही करना है कि कबूतरबाजी देखिए, कबूतर बहुत अच्छा है, शौक करिए कबूतर को। और ये उस्ताद का कबूतर है सब, इकबाल भाई का सब देखिए, और थोड़ा सा हम लोग आगे चलते सब एक एक करके शौक कराएंगे सर का नाम। देखिए ये आदमी से हम सबसे पहले आपसे मिलाएंगे, है जो पूरा कबूतर इकबाल भाई का यही देखभाल करते हैं। उसी उनका बेचारे का तबीयत भी ठीक नहीं, पूरा मैंने देखभाल सब
इकबाल भाई का ही है इसको। बोलते हैं करता धरता। हाँ पूरा पूरा सबका टोटल रहता है। मतलब सर का मतलब आंख बोल सकते हैं कि ये लॉक में सर- सारा कुछ। सर का बोल के आंख সব তো नहीं, সপ্তাহে ये हम लोग একদিন আসে, হয়তো একদিন ये- আসে সপ্তাহে বা 15 দিনে। ये सर का आंख नहीं, हम लोग का भी आंख है, क्योंकि ये कबूतर यही बचा के रखता है, क्योंकि इकबाल भाई का हाँ ये हम लोग का भी आंख है, ऐसी बात नहीं है, क्योंकि यही एक ऐसा शख्स है जो पूरा कबूतर का देखभाल करता है, क्योंकि इकबाल भाई तो आ नहीं सकते, इतना दूर से पॉसिबल नहीं होता है, वो आते हैं हफ्ता 10 दिन में एक बार, तो पूरा देखभाल यही भाई करता है, मेरा बड़ा भाई है हम लोग का, इनका बात ही अलग, इसलिए हम इनको जरूर दिखाना चाहे थे कि ये पूरा कबूतर का देखभाल जिम्मेदारी पकड़ लीजिए, ये लॉफ्ट का पूरा इसके ऊपर। अच्छा मतलब फुल फुल जाता है क्रेडिट इसको दादा हम के दे रहे हैं, इसके ऊपर। ऊपर। अच्छा इसके बाद थोड़ा चले जाएंगे हाँ। हम भाई की तरफ। भाई एक दो लाइन তুমি বলো, বলবো? তোমার কেমন লাগছে আজকে এই লকটা আসছে? দেখতে ভালো লাগছে। ছোটবেলা দিয়ে পায়রা পুঁতি সবের দিয়ে ইচ্ছা ছিল ইকবাল স্যারের বাড়ি আসবো, এটা তন্ময় দায় জন্য আসতে পেরেছি। আর ইকবাল স্যারের পায়রা আমি উড়িয়েছি, খুবই সুন্দর ওড়ান, খুব সুন্দর নজর, খুবই আমরা ভালো। এরপর তন্ময়দার দিকে চলে যাব, কারণ দাদার কাছ থেকে কিছু এক্সপিরিয়েন্স তো নিতেই হবে, কারণ আমি স্যারের মুখেও শুনছিলাম যে দেখো আলিম, আমাদের রোজ চলতে ফিরতে কিন্তু অনেক ভাইয়ের সাথে আমাদের আলাপ হয়, সম্পর্ক হয়, কারোর সম্পর্ক ক্ষণিকের হয়, কারোর সম্পর্ক অনেক লম্বা হয়, কিন্তু তার মধ্যে কিছু সম্পর্ক কিন্তু অনেক গাঢ় হয়ে যায়। তো তন্ময়দার কিন্তু তারিফ আমি ইকবাল স্যারের মুখ থেকে শুনছিলাম, তো এবার আমি তন্ময়দার কাছ থেকে শুনে নেবো যে তন্ময়দা স্যারের সাথে এক্সপিরিয়েন্স এন্ড জার্নি কিরকম কিভাবে কি হয়। আমার তো অনেক দিনের জার্নি। আমি পায়রা যখন শুরু করি আমি ইকবাল কাকুর থেকেই পায়রা নিই, আর ইভেন ওনারই পায়রা আমার লফটে সবই প্রায় পড়ে রয়েছে, আর যখন দরকার পড়ে তখনই কাকুকে ফোন করলে পাওয়া যায়। আর ওনার পায়রা পোষার পর অন্য কারোর পায়রা পোষার মতন ইচ্ছা থাকে না মনে, ওড়ান থেকে শুরু করে সব দিক থেকে। খুব সুন্দর লাগলো হ্যাঁ। তন্ময়দার কাছ থেকে আমি জানতে পেরে। এবার সুমন ভাইয়ের কাছে চলে যাবো। দাদা তোমার মুখ থেকে দু একটা কথা শুনবো, তারপর আমরা পায়রা শখের দিকে একের পর এক আগিয়ে যাবো। জেঠুর পায়রা খুবই ভালো। জেঠুর পায়রা পছন্দ বলে আমরা তো দূর থেকে আসি, সবসময় জেঠুর পায়রাই রাখবো, আর শখ করবো জেঠুর পায়রা। জেঠুর পায়রা খুব পছন্দ আমাদের। তো বন্ধুরা, স্যারকে রিকোয়েস্ট করলাম যে স্যার একটু আমাদের সামনে ফ্রেমের মধ্যে আসুন, যাতে মানে এত সুন্দর একটা ফ্রেম আজ সত্যি খুব ভালো লাগছে। মানে বলার মতো আমার কাছে কোনো শব্দ সেরকম থাকছে না, কারণ আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন, আমি ভিডিও স্টার্টিংয়েও বলেছি আমাদের কলকাতা বলা ভুল হবে, ওয়েস্ট বেঙ্গল বলা ভুল হবে, অল ওভার ইন্ডিয়াতে অ্যান্ড দেশের বাইরে বিদেশেও এই নামটা কিন্তু চর্চিত। তো আমাদের পায়রার জগতে বা পায়রা প্রেমী আছেন এমন কোনো মানুষ নেই যে এই স্যারকে মনে মনে রেসপেক্ট করেন না, সম্মান করেন না। আর তার সাথে সাথে আমারও মন থেকে মানে শত কোটি ভালোবাসা বললেও কম হবে, যে আমারও জবের থেকে পায়রার জার্নি, তবের থেকে স্বপ্ন ছিল যে স্যারের সামনে একদিন যাব। তো আজকে স্যারের যে আসা মাত্রই ওনার কাছে যে আপ্যায়নটা পেলাম, বা উনি যেভাবে আমার সাথে ওয়েলকামিংটা করলেন, আমি সত্যি খুব মুগ্ধ যে এত বড় একটা মানুষ উনি এতটা ভালোবাসা দিলেন আমাকে। তো আমরা আর বেশি কোনো কথা না বলে একটু স্যারের দিকে চলে যাব, যে স্যারের থেকে দু একটা কিছু আমরা শব্দ শুনে নেবো। তো স্যার প্লিজ আপনি যদি সকলের উদ্দেশ্যে সবার জন্য দু একটা কথা কিছু বলেন। প্রথমেই আমি সকলকে প্রণাম জানাবো, আমার ভালোবাসা সকলে নেবেন এবং আমার সালাম নেবেন। আজকে এইখানে আমার আশেপাশে যতজন দাঁড়িয়ে আছেন আমার অনেক পুরনো সব সঙ্গী, আমার ছোট ভাই বলুন, ছেলে বলুন, সন্তানের মতো বলুন, যা বলবেন যেটা মেনে নেবেন সেটাই ভাববেন। আর সব থেকে বড় কথা, যার মাধ্যম দিয়ে আজকে আপনি আমার কাছে এসেছেন আলিম বাবু, এই যে তন্ময় বাবু আমার এখানে আজকের নয়, আজ 15 বছর আগে থেকে আসা যাওয়া। তো বহুত পুরনো সব লোক, আর এনারা তো বলেইছেন 25 বছর 20 বছর ধরে আমার সঙ্গে যুক্ত রয়েছেন। হ্যাঁ, এসব ছেলেরা নতুন আমাদের সঙ্গে এসেছেন। হ্যাঁ, এনারাও তন্ময়ের মাধ্যমে এনাদের সঙ্গে সব পরিচয় হয়েছে। তো এরা অনেক পায়রা উড়েছে, কিন্তু আমি বর্তমানে কোনো পায়রা ম্যাচ ট্যাচ খেলি না, বহু বছর হয়ে গেছে আমি ওখান থেকে অবসর নিয়েছি। এবার আমার এই সঙ্গী যারা আছেন এরা টুকটাক পায়রা ওড়ায়, বিশেষ করে খান এখনো পর্যন্ত পায়রা ওড়ায়। আকরাম গত বছরে পায়রা উড়িয়েছিল, ও একটা পজিশন পেয়েছিল, 5th প্রাইজ একটা পেয়েছিল। খান লাস্ট ইয়ারে এইখান থেকেই ও প্রাইজ উড়িয়ে গ্রাম থেকে প্রাইজ মেরেছে, একটা 2nd প্রাইজ নিচেই রাখা আছে, সেটা দিয়ে 2nd প্রাইজ মারা আছে, এখানে রাখা আছে, সেটা মনে করলে নিচের রুমে গেলে ওটা দেখাতে পারবেন, কোন ক্লাবের প্রাইজ না পেরে সেটা দেখতে পারবেন। তো এরকমই হয়ে চলে আসছে। আর আমি চেষ্টা করি সকলের সঙ্গে মিলেমিশে থাকার, কোনোদিন কাউকে ছোট বড় তো কথা বলিই না, আর বলার আমার নেই। যেখানে আমার ঠিক ভালো লাগবে না আমি সেখান থেকে অ্যাভয়েড করে যাই, এটাই আমার মানে মূল নীতি, এইভাবেই আমি চলি।
তো অসংখ্য ধন্যবাদ। সত্যি বলতে স্যারকে আমি রিকোয়েস্ট করেছি অলরেডি, যাতে আমরা একটা আলাদা ইন্টারভিউ পার্ট স্যারের নিতে পারি, কারণ প্রচুর কথা মনের মধ্যে রয়ে গেছে। আমরা অন দ্য স্পট বসবো, আমরা গল্প গুজব করবো, সেই গল্পটা আমাদের যে গল্পের জার্নিটা আপনার সামনে তুলে ধরবো। তবে এই মুহূর্তে আমি সবাইকে রিলিজ করে দেবো। আমরা এই পার্টে চলুন স্যারের কিছু পায়রা আমি আপনাদেরকে শখ করিয়ে দিই। অ্যান্ড অবশ্যই নেক্সট পার্টগুলোকেও মিস করবেন না, কারণ সেখানে কিন্তু খুব ভালো একটা গল্প গুজব আমরা স্যারের সাথে সবাই মিলেমিশে একসাথে বসে করবো। আপনাদেরকে আমি স্যারের কেজের মধ্যে চলে এলাম, ও অ্যাকাউন্টে কিছু পায়রা আপনাদের দেখাচ্ছি। খাবি না বাইরে যায় না, বাইরে তো আমাদের দাদা মানে তন্ময় দা, উনি কিছু পায়রা স্যারের ঘর থেকে পছন্দ করেছেন। তো স্যার তন্ময় দা কি এর আগেও পায়রা নিয়ে গেছে আপনার থেকে? হ্যাঁ, আমি এর আগে অনেক পায়রা নিয়ে গেছি কাকুর ঘর থেকে। তো তুমি কতটা স্যাটিসফাইড মানে স্যারের পায়রা পেয়ে? আমি তো স্যাটিসফাই, আমি আমার মতন বেঁচেছি। এবার আচ্ছা। আমাদের স্যার মানে আগে পায়রা নিয়ে ভালো লেগেছে বলে আবার ফের তুমি এবারে ফের পায়রা কিছু নিচ্ছ, তাই তো? আমি এই প্রথম দিতে বহু বছর আচ্ছা আচ্ছা, মানে এর আগে অনেকবারই পায়রা নেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা। তো এই সব পায়রা দেখুন, কিছু পায়রা এবারে আমাদের দাদা কিছু পায়রা সিলেক্ট করেছেন, বাট দাদার একটা রিকোয়েস্ট ছিল স্যারের কাছে যে স্যারের হাত ধরে একটু জোড়া বেঁধে পায়রা নেবেন, তাই তো স্যার? এটা এইবার না, আমার জোড়া কাকুই বাদ। আচ্ছা, মানে এর আগেও তাই হয়েছে? আমি আমার মতন বাঁচি, আচ্ছা। বাঁচার পর কাকুর যদি পছন্দ হয় জোড়া করে দেয়, নাহলে বলে এটা তার মানে স্যারের জোড়া বাঁধার প্রতি পায়রা এতটাই সাকসেস যে তুমি স্যারের হাত ধরেই সব জোড়া বেঁধে নিয়ে যাও। আচ্ছা আচ্ছা। তো আজকে ফের স্যার কিছু পায়রা নিজে হাতে ধরে এখানে জোড়া বেঁধে দেবেন। দেখুন এই পায়রাটা আমি আমার হিসেবে জোড়া লাগিয়ে দিচ্ছি। এবার উড়িয়ে রেজাল্ট তন্ময় আপনাকে জানাবে। আচ্ছা, মানে স্যারের নিজের ঘর থেকে এই একটা সেট জোড়া করে দিলেন, তারপর রেজাল্ট তো আমরা নিশ্চয়ই তন্ময়দার ছাদ থেকে আমরা শুনতে পাবোই। আমার কাছে এটা নতুন না, এর আগে তো এক্সপিরিয়েন্স হয়ে গেছে। আজকের জোড়া থেকে এটা ফার্স্ট জোড়া লাগালাম। আচ্ছা দেখুন, এই একটা জোড়া স্যার বেঁধে দিলেন তন্ময়দাকে। বাহ, এরপরে মার্কিং করে দেবেন স্যার। হ্যাঁ, দুটোতেই রিং আছে। আচ্ছা ঠিক দুটোরই আছে, পায়ে রিং আছে, এই যে রিং। মানে আপনার নিজস্ব যে রিং, আমার নিজের। একদম নিজস্ব রিং এখানে রয়েছে। বাহ, খুব সুন্দর খুব সুন্দর। স্যার খুব সুন্দর করে পায়রাগুলো মার্কিং করে দিচ্ছেন। বুঝলো, মাথায় রইলো, একদম বুঝে যাবে, ছেড়ে দেবে। একটা খাঁচাই ছাড়। হ্যাঁ, তুই চল। লেজে দিলি, মাথায় দিলি। ডান দিকে দেওয়া হচ্ছে, তুই বাঁ দিকে দাও। বাঁ দিকে দিলি? পায়ে দিই